আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 1টার উপরে বাজে। আমি সকালে উঠে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। আমার ডাল বাটা শেষ হয়ে গেছে। প্রতিদিনই তো পেঁয়াজও ভাজতে হয় রোজার দিন। তারপরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছোটো ছোটো পোলটা করে ফ্রিজে রেখে দিব। তারপরে প্রায় ঘন্টাখানিক পর সাইদুলের বাবা চলে আসলো। আসার সময় একটা মুরগি নিয়ে এসেছে। এটা ফার্মের শক্ত মুরগি। এটাকে এখন কেটে নিব। আজকে লাউ দিয়ে রান্না করব। তাহলে আমি কাটি। আর এই যে লাউ বের করে রেখেছি, এটাও কেটে রাখবো। সব কিছু গুছিয়ে রাখি। প্রায় 3টা বাজে রান্না করতে আসবো না। এখন কাটা বাছা হোক। মুরগিটা কেটে ঝরা দিয়েও রেখেছিলাম ধুয়ে ভালোভাবে। এখন রান্না করতে চলে আসলাম, প্রায় 3টা বাজে। সব কিছু গোছানো হয়েছে, রান্নাটা শুরু করে দিই। আর যেহেতু এটা শক্ত মুরগি, প্রেশার কুকারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হবে না। প্রেশার কুকারে মশলাটা কষানো হোক। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়োর পাতুরি করব। মিষ্টি কুমড়োটাও কেটে নিই। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর দেবো আমার হাতে বানানো মশলা, জিরা ফাঁকি। মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়েছি। এখন শুকনা মরিচ আর কালিজিরা ছেড়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, সাথে ময় মশলা আছে, লবণও তো দিয়েছি। একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। আস্তে আস্তে মিষ্টি কুমড়োর পাতুরিটা করি। আর ভাজি করলে এই মশলা দিতে হয় না, আর পাতুরির মতন করলে মশলাটা দিতে হয়। এখন ঢেকে দিব। আর পাশের চুলায় প্রায় মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে দিই। ধুয়ে রাখা মুরগি গোস্তটা, এই যে অনেকটাই তেল ভেসে উঠেছে, গোস্তটা দিয়ে দিই। কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। প্রায় 5-6টা সিস হলে জালটা নেভাবো। আর এই চুলায় তো আস্তে আস্তে মিষ্টি কুমড়োর ভাজিটা, মানে ভাজি না, পাতুরিটা হচ্ছে। আর লাউ তো তখন কাটিনি, লাউ কেটে নিলাম। আর মিষ্টি কুমড়ো পাতুরি হয়ে গেছে, সাথে ধনেপাতাও দিয়েছিলাম। আর লাউ আর আলু কাটা হয়েছে। আর ছোলা ভুনাটা এই চুলায় করে ফেলি। 4-5টা সিসো আবার জালটা নিভিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি। একটু পরে ঢাকনাটা খুলি। এখন লগে লগে তো আর খোলা হয় না। আর এদিকে পাঁচফোড়নের গুঁড়া শেষ হয়ে গেছে, একটু তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি চুলাতে তারপরে আলু চপে দিই পাঁচফোড়নের গুঁড়া। আমি তো আলু চপে পেঁয়াজ দিই না। তারপরে এই যে প্রায় আধা ঘন্টা পরে খুললো। আর দেখো মশলা কালারটাও সুন্দর এসেছে। এখন এর মধ্যে লাউ আলু দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। অন্তত একটা সিস হলে জালটা নিভাবো, কারণ প্রেসার কুকার একটা সিস হলে জালটা নিভিয়ে দিলে অনেকক্ষণ পর তো ঢাকনাটা খুলে এতে আরও সিদ্ধ হয়ে যায়।
তারপর তো একটা শিশুর উপর জালটা নিভিয়ে দিয়েছিলাম আর আসরের নামাজ পড়ে চলে আসলাম, সব কিছু গুছিয়ে নিয়েছে। এখন ইফতারিটা ভাজা শুরু করে দিই। ইফতারিটা ভাজবো আর ওই মুহূর্তে মনে পড়েছে পুদিনা পাতা তো ঘরে নেই। তারপরে গাছের সামনে চলে আসলাম, গাছে থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিলাম। মাশাআল্লাহ অনেকটাই হয়েছে, এখন উপরে থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিই। এই যে একটা শিশু পর তো জাল নিভিয়ে দিয়েছিলাম, প্রায় অনেকক্ষণ পর ঢাকনাটা খুললো। একটা হালকা নাড়া দিব, নাড়া দিয়ে কড়াইতে ঢেলে ফেলি। এই যে কড়াইতে ঢেলেও ফেলেছি, এখন রেখে দিই। আবার রাত্রে একটু গরম করবো না লবণ দেখে। আর এদিকে এক এক করে সবগুলো ভেজেও ফেলতেছে, আলু চো পেঁয়াজও, সবার শেষে পেঁয়াজও ভাজতেছে। তারপর তো ইফতারিটা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব। আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বসে ইফতারি করে নিলাম। তারপরে তো মুড়ি মাখা প্রতিদিনের মতন। আর দেখতে দেখতে 23 না, আজকে না 24 রোজা চলে গেল, আর 6টা রোজা আছে। এবার আলহামদুলিল্লাহ মনে হয় 30টাই রোজা হবে। তারপরে তো মাগরিবের নামাজ শেষ করে সারামণি বলতেছে আমাকে একটু চা বানিয়ে দাও, অনেকদিন হবে চা খাই না। তারপর একটু দুধ চা বানালাম, আমি আর সারামণি খেলাম। তারপরে ঘন্টা দুয়েক পর খেতেও বসে পড়লো মা আর সাইদুলের বাবা। সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো, মাকে আর সাইদুল বাবাকে খেতে দিলাম। আজকে তো কদরের নামাজ ছিল, আমার অবশ্য কদরের নামাজ সহ তারাবির নামাজ শেষ হয়ে গেছে। আমি কদরের নামাজ তারাবির সাথেই পড়ে ফেলি। তারপরে সবাই মিলে এখন সবাইকে আমি, মা আর সাইদুলের বাবাই খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।